হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শেখাবো এরকম ধরনের নর্মাল ছবিকে আপনারা কিভাবে প্রফেশনালভাবে ফটো এডিটিং করবেন, তাও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। সো কিভাবে করবেন আজকে এই ভিডিওটার মধ্যে সব A to Z দেখে দেওয়া হবে। আর যারা ফটো এডিটিং করতে পারেন না তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো গাইস, কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটিকে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো চলো গাইস, কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, তো তারপর আমরা কি করব, আমাদের ছবিটা একটু কালার গ্রেডিং করার জন্য আমরা এখান থেকে লাইট রুমে ছবিটা আমরা অ্যাড করে দিব। ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে চলে যাব লাইট রুম অ্যাপসটির মধ্যে। তো আমি লাইট রুম অ্যাপসটির মধ্যে চলে যাচ্ছি। লাইট রুমে আসার পর এখান থেকে আমরা একটা প্রিসেট ইউজ করব। আর আমি যে প্রিসেট ইউজ করব সেই প্রিসেটটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার মন মতন একটা প্রিসেট আমি ইউজ করতেছি। প্রিসেটটা ইউজ করা হয়ে গেলে উপরে টিক চিহ্ন যেটা আছে, আমরা টিক চিহ্ন উপর ক্লিক দিয়ে আমরা ছবিটা এখান থেকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব ফটো এডিটিং অ্যাপসটির মধ্যে। তারপর আমরা কি করবো, এখান থেকে যে গ্যালারি নামে যেটা আছে আমরা এই গ্যালারির উপর একটা ক্লিক দেবো। অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমরা এইমাত্র যে লাইট রুম থেকে ছবিটা সেভ করছি সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অ্যান্ড সিলেক্ট করার পর এখানে নিচে যে ইফেক্ট লেখাটা যেটা আছে আমরা এই ইফেক্টের উপর একটা ক্লিক দেবো। অ্যান্ড ইফেক্টের উপর একটা ক্লিক দেওয়ার পর আমরা ডান দিকে একটু স্ক্রল করে চলে আসতে এখান থেকে শার্পেন নামে যেটা আছে আমরা এটার উপর একটা ক্লিক দেবো। অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমাদের ছবি যতটুকু শার্পেন প্রয়োজন হবে ততটুকু রেখে দেবো। তো আমি এতটুকু রেখে দিচ্ছি। অ্যান্ড রেখে দেওয়ার পর উপরে টিক চিহ্ন যেটা আছে আমরা এই টিক চিহ্ন উপরে একটা ক্লিক দেবো। অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমরা আবার ইফেক্টের উপরে যাবো। অ্যান্ড ইফেক্টের উপরে যে আবার আমরা ডান দিকে একটু স্ক্রল করে দিক চলে আসলে এখান থেকে ইনবক্সের উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু রেখে দেবো। অ্যান্ড রেখে দেওয়ার পর উপরে যে টিকমার্ক চিহ্নটা আছে আমরা টিকমার্ক চিহ্নটার উপরে একটা ক্লিক দিই। অ্যান্ড ডাউনলোডের উপরে আমরা একটা ক্লিক দিই। অ্যান্ড গ্যালারিতে আমরা ছবিটা সেভ করে দিব। অ্যান্ড সেভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ফেসবুক অ্যাপসটির মধ্যে। ভিতরে আসার পর এখানে আমাদের ছবিটা অ্যাড করার জন্য উপরে থ্রি ডট আছে, আমরা থ্রি ডট উপরে ক্লিক দিয়ে ইম্পোর্টের উপরে একটা ক্লিক দেবো। তারপর সেভের উপরে একটা ক্লিক দিয়ে আমাদের গ্যালারিতে নিয়ে যাবেন। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমাদের যে ছবিটা আমরা লাইট রুম থেকে সেভ করেছিলাম সেই ছবিটা আমরা এখানে অ্যাড করবো ফার্স্টে। তো আমরা লাইট রুমের উপরে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের লাইট রুম ছবিটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। অ্যাড করার পর এখানে আমাদের ছবিটা কোনো নড়াচড়া দিব না, নড়াচড়া না দিয়ে আমাদের কাজ করতে হবে। সো এখন আমাদের টেক্সচারটা অ্যাড করার জন্য আমরা এটার উপরে একটা ক্লিক দেব। অ্যান্ড ক্লিক দেওয়ার পর ইনপুট ইমেজ যে লেখাটা আছে আমরা এই লেখাটার উপরে একটা ক্লিক দেবো। অ্যান্ড ক্লিক দেওয়ার পর বাম পাশে যে গ্যালারি যেটা আছে আমরা এটার উপরে একটা ক্লিক দেবো। অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমরা যে টেক্সচারটা তৈরি করছিলাম সেই টেক্সচারটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। তো আমাদের টেক্সচারটা অ্যাড করা হয়ে গেলে অ্যান্ড ক্লিক দেওয়ার পরে যে আমাদের টেক্সচারটার উপরে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এটার যে নর্মাল যেটা আছে আমরা এই নর্মালের উপরে একটা ক্লিক দিব। নর্মালের উপরে একটা ক্লিক দেওয়ার পর এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। তো এখান থেকে আমরা নিচে চলে আসলে এখান থেকে ওভারলে যেটা আছে আমরা এটা উপরে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ছবিটা আছে আমরা ছবির উপরে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এটা আমরা ডুপ্লিকেট করে দিব সেম এরকম ভাবে। তো ডুপ্লিকেট টিপ দিলে আমাদের ছবি আর একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরকম করে আবার আমরা টেক্সচারটার উপরে একটা যাবো। যাওয়ার পর আমরা টেক্সচারটা আবার ডুপ্লিকেট করে দিব। তো ডুপ্লিকেট করে দেওয়ার পর এখন আমাদের ফেসটা স্মুথ করতে হবে। সো এর জন্য কি করতে হবে, তো আগে আমাদের এগুলা হাইড করে রাখতে হবে। তো আমরা হাইড করার জন্য চোখের উপরে একটা ক্লিক দেবো। তো টেক্সচার হাইড করার জন্য চোখের উপর আমরা এরকমভাবে ক্লিক দেবো। ছবিটা আমাদের এখন স্মুথ করার জন্য কি করতে হবে, একটা ব্রাশ নিতে হবে। সো আমি যে ব্রাশটা নিচ্ছি আপনারা কিন্তু সেম এই ব্রাশটা নেবেন, তাহলে কিন্তু আমার মতন পিছন মতন ফেস স্মুথ করতে পারবেন। তো আমি এই ব্রাশটা নিচ্ছি। আমি ব্রাশ নেওয়ার পরে এই সেটিংসের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটার যে সেটিংসটা আছে আপনারাও সেম এরকম ভাবে রাখবেন, তাহলে কিন্তু ফেসটা একদম ভালোভাবে স্মুথ করতে পারবেন। আর সাইজটুকু আপনারা আপনাদের মতন রেখে দিবেন। তো আমি সাইজটুকু এতটুকু রেখে দিচ্ছি।
এন্ড রেখে দেওয়ার পর আমরা ছবির উপরে এরকম ভাবে ব্রাশটা চালিয়ে দেবো। আর ব্রাশটা আপনি যত স্মুথলি আসছে মানে আপনার সুন্দরভাবে স্মুথ করবেন তত কিন্তু আপনার ছবিটা একদম সুন্দরভাবে পারফেক্ট স্মুথ করা কিন্তু হবে। তো আপনি যত সময় নিয়ে ফেসটা স্মুথ করবেন আপনার ফেসটা কিন্তু একদম পিসের মতন ফেস স্মুথ হবে। তো এর জন্য কি ধীরে সুস্থে ফেসটা স্মুথ করবেন। তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিই, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই তারা অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে কি রিলেটেড ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস আমাদের ফেসটা স্মুথ করা হয়ে গেলে এখন আমাদের টেক্সচারটা অ্যাড করতে হবে। সো আমরা যে টেক্সচারটা আমরা হাইড করে রাখছিলাম সো টেক্সচারটা আমরা এখানে অন করবো। এর জন্য আমরা এটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে আমরা হাইড করে রাখছিলাম সো আমরা এই চোখের উপরে একটা ক্লিক দিব। এন্ড ক্লিক দিলে কিন্তু আমাদের টেক্সচারটা অন হয়ে যাবে। সো ক্লিক দেওয়ার পর আমরা চোখের উপরে একটা ক্লিক দিব। এন্ড ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু ছবিটা কিন্তু উপরে টেক্সচারটা অ্যাড হয়ে গেছে। সো একদম ইজিলি ভাবে। সো আপনারা তো দেখতে পাচ্ছেন ছবিটা কত একদম পিসির মতন এডিট। সো এর জন্য আমরা আরেকটা অন করলাম টেক্সচার। সো আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত টেক্সচার সুন্দরভাবে অ্যাড হয়েছে। সো আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদেরকে কাছে কেমন লাগলো। সো এখন আপনারা যদি আরো টেক্সচার অ্যাড করতে চান এর জন্য আবার টেক্সচারের উপর ক্লিক দিয়ে এখান থেকে একটা ডুপ্লিকেট দিয়ে দিলে কিন্তু টেক্সচার আবার আপনাদের অ্যাড হয়ে যাবে। এন্ড গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য।